দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইল মানে কিন্তু এক্সক্লুসিভ শাড়ির খোঁজ। পুজো চলে এসেছে আর আমিও চলে এসেছি লেক গার্ডেন্স এর আভ্যাতে। এখানে খুব এক্সক্লুসিভ শাড়ি পাওয়া যায় শুনেছি, গত বছর দেখেও ছিলাম, তো এবারেও চলে এসেছি। এই যে হ্যালো সোমালি, কেমন আছো? এই তো ঠিকই আছি। আমরা আভ্যার তরফে আমরা দুজন, আমি পুনম আর সংযুক্ত, আমাদের সাথে শম্পা আমাদের আরেকজন পার্টনার, কিন্তু সে আজকে একটু অসুস্থ বলে থাকতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ ওয়ার্ল্ড লাইফস্টাইল কে আমাদের কাছে আসার জন্য। আজকে তাহলে আমরা আমাদের দর্শকদের কি দেখাচ্ছি? আমি বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ি, যেগুলো আমাদের একদম নতুন কালেকশন, তোমাদের দেখাবো বলে সাজিয়ে রেখেছি। চলো বসো, আমরা দেখাই। হ্যাঁ চলো, প্রথম কি আমরা কটন দিয়ে শুরু করি? আজকে প্রথমে কটন দিয়ে শুরু করি, কেননা এখন পুজোটা আসতে প্রায় এসে গেছে, কিন্তু কটনের একটা আমাদের তো তাও চাহিদা থেকেই যায় পুজোর জন্য। সেজন্য এটা যেরকম দেখাচ্ছি, একটা ধরো বেগমপুরি, এই কটন গুলো তোমাকে দিদি দেখাচ্ছি, যেগুলো সব উইদিন 3000 মধ্যে পড়বে। হ্যাঁ, এটা বেগমপুরি, ভীষণ সুন্দর শর্ট কালারের মধ্যে। এটা আঁচল আর এটা হচ্ছে বডিটা। আচ্ছা, এটা বডি। একটু চেষ্টা করি আমরা একটু অন্যরকম রং এনে, একটু অন্য কিছু, যদি যেরকম দেখো এটা একটা শর্ট কালারের বডি আর আঁচলটা একটা ব্রাইট গ্রিন। এগুলো কিন্তু অল উইদিন 3000। এরকম আমি আরো তোমাকে দু একটা শাড়ি দেখাবো, যেগুলো প্রত্যেকটাই এক্সক্লুসিভ আমরা রাখার চেষ্টা করেছি। এটা যেরকম ইরকল দেখাচ্ছি, এটা রংটাও তো বেশ অন্য। হ্যাঁ, একদম অন্যরকম একটা, দেখো পিঙ্ক, কিন্তু তার মধ্যে একটা লালের ছোঁয়া আছে। এটার শাড়িটার আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা ইরকল, যেটা আসে ইরকল বলে একটা ছোট্ট গ্রাম থেকে, কর্ণাটকের। এই শাড়িটার আঁচলটা কিন্তু পিওর সিল্ক, একদম পিওর সিল্কের আঁচল, আর বডিটা পিওর কটন। এটাই হচ্ছে শাড়িটার বৈশিষ্ট্য। এগুলো সমস্ত উইথ ব্লাউজ পিস, রানিং ব্লাউজ পিস। এটা হচ্ছে শাড়িটা। এরপরে আরেকটা দেখাবো, সেটা ইক্কাত। এটা আসছে তেলেঙ্গানা থেকে, এটা উইথ ব্লাউজ। এটাও দেখো একটা কি সুন্দর ব্রাইট কম্বিনেশন। আমরা চেষ্টা করেছি এরকম ব্রাইট কম্বিনেশনেরই শাড়িগুলো রাখতে, কেন পুজোতে একটু ব্রাইট পরলে ভালো লাগে দেখতে, আর কম্বিনেশন গুলো অন্যরকম। আর এই শাড়িটা যেটা আরেকটা ব্যাপারে, এটা সুন্দর একটা ব্লাউজ পিস নিয়ে আসছে। আচ্ছা, এটা ইক্কাত, এটা তেলেঙ্গানা থেকে আসছে। এটা উইথ ব্লাউজ পিস, হালকা একটা অ্যাশের মধ্যে টার্কোয়েজ। এটা ব্লাউজ পিসটা আলাদা, খুব সুন্দর দেখতে। এটা হ্যাঁ, ভীষণ ব্রাইট দেখতে। আর যে কোনো মানে পুজোর যে কোনো দিন সকালে পরলেই ভালো লাগবে। কিন্তু পুজোর শাড়ি দেখাবো আর অষ্টমীর শাড়ি দেখাবো না, এটা তো হয় না। তো সেই জন্য এবার একটা অষ্টমীর লাল সাদা, একদম লাল সাদা, যেটা আমাদের অষ্টমীও পড়তে পারি বা বরণেও পড়তে পারি। এইটা দেখো, এটা হচ্ছে খাদি কটন। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, সিম্পল শাড়ি, একদম পকেট ফ্রেন্ডলি, কিন্তু আর পরে খুব আরাম, ভীষণ আরাম, একদম ঢালা লাল পাড় শাড়ি। আর এটা না ভেতরে ছোট্ট ছোট্ট মোটিভ গুলো খুব সুন্দর, মানে এগুলো কিন্তু পুরো হাতে বোনা, অল হ্যান্ডলুম শাড়িজ। এটা হচ্ছে শাড়ি। এবারে একটু আভ্যার এক্সক্লুসিভ কালেকশন তোমায় দেখাই, ঠিক আছে? তার মধ্যে প্রথমেই এটা যেটা দেখাবো, এটাও মহেশ্বরী, কটন মহেশ্বরী, তার মধ্যে আজরক। এটা কিন্তু পুরোটা হ্যান্ড ব্লক। আচ্ছা, মহেশ্বরীতে মহেশ্বরীতে আজরক হ্যান্ড ব্লক। এটা আসে আজরকপুর থেকে দিদি, যেটা কচ্ছ, গুজরাটের। আমি একটু খুলেই দেখাচ্ছি শাড়িটা। দেখো, ধরে দেখো শাড়িগুলো কি ভালো, ভীষণ সফট। এটা পুরোটাই হ্যান্ড ব্লকে হয়, আর এটার আঁচলটা একটু অন্যরকম। এই যে আরেকটা ব্লক, পুরোটাই কিন্তু হ্যান্ড ব্লকে আর ভেজিটেবল ডাইতে। এটা আঁচল, আর এটা হচ্ছে বডি আর সরি, এটা ব্লাউজ পিস, সরি এটা ব্লাউজ পিস, এটা বডি আর আঁচল। এটা হ্যান্ড ব্লকে আছে। এরপরে দেখাবো আরেকটা এক্সক্লুসিভ শাড়ি, যেটা একদম আভ্যা এক্সক্লুসিভ। এটা প্রথমেই চোখে পড়েছিল আমার। হ্যাঁ, তুমি ঢুকেই আমি জিজ্ঞেস করেছো এই শাড়িটা। শাড়িটার রংটা তো অ্যাট্রাকটিভ বটেই, এবং এটা হাওয়াসপুরি। আমরা অনেকেই এই উইফটাকে চিনি। হাওয়াসপুরি একটা উড়িষ্যার খুব ফেমাস উইফ, তার মধ্যে আভ্যা কাঁথা কাজ করিয়েছে। হাওয়াসপুরির মধ্যে কাঁথা, এটা কিন্তু খুব রেয়ার। তুমি কিরকম রেঞ্জ হবে? এটা রেঞ্জ হচ্ছে 11,500। 11,500 এটা রেঞ্জ। কারণ এটা প্রথমত হাওয়াসপুরিটা একটা খুব এক্সক্লুসিভ উইফ, তারপরে এটা পুরোটা হাতের কাজ। এই যে কাঁথাটা করেছি, সম্পূর্ণটা হাতের কাজ। আমি তোমায় ভেতরটা দেখালে তুমি বুঝবে, এটা পুরোটাই হাতের কাজ। এই যে এটা উইথ ব্লাউজ, এটা পুরোটা হাতের কাজ, ফুললি হ্যান্ড ডান। সেই জন্য এই শাড়িগুলো একটু এক্সক্লুসিভ। এবারে আরেকটা পুজোর কালেকশন দেখাবো, গরদ। কালার্ড গরদ, পিওর মালবেরি সিল্কের। আর এটা না দেখো, গরদ যে হয় না, গরদ তো একটা কাগজের মতো খসখসে, এটা কিন্তু সেটা নয়, খুব নরম সফট। কেন এটা মালবেরি সিল্কের তৈরি হচ্ছে। সে পেপার যে একটা ব্যাপার, সেটা কিন্তু নেই। এবং শুধু গরদ যে পুজোয় পরবো, মানে পুজোর অনুষ্ঠানে না, যে কোনো অনুষ্ঠানে পরা যায়। সুন্দর সুন্দর কালারে এসছে। আমি আরেকটু খুলে দিই। এটা
শাড়িগুলো যেরকম দেখো তুমি হাত দিয়ে বুঝতে পারবে কতটা খুবই সফট। সুন্দর। হুম। গরদের সেই স্টিফনেসটা কিন্তু না। এই শাড়িতে একদম নেই। আর রংগুলো বিভিন্ন রকম রং আছে, খুবই ভালো। তুমি পুজোয় অঞ্জলিও দিতে পারো, আবার কোনো বিয়ে বাড়িতে ওপরে চলে যেতে পারো, হ্যাঁ, কোনো একদম। অসুবিধে নেই। এরকম করে আর নরম বলে পরে আরাম। হুম। এগুলো উইথ ব্লাউজ পিস আসছে মালবেরির ওপরে। এগুলো কিরকম রেঞ্জ থেকে এটার শুরু? আমাদের 7,500, 7,500 এটা। এরকম আরো কালার্স আমাদের কাছে অ্যাভেলেবল। আচ্ছা। আমি পরের শাড়িতে যাই। হুম। এরপরে যেটা দেখাবো সেটা দেখো তসরের একটা, যেরকম থান তসর হয়, থান, হ্যাঁ। হ্যাঁ তসরের থান, তার সাথে আমরা আনছি এরকম লম্বানি ব্লাউজ পিস। আমি এটা বাহ। পরে আছি, জাস্ট যদি হুম। আমাকে দেখাও একটু, আমি পরেও আছি। ভীষণ স্মার্ট লাগে এই ব্লাউজ গুলো, আর প্রচুর মাইলেজ দেয়। মানে শুধু যে এটা দিয়ে পরবে তা নয়, অনেক কিছু দিয়ে পরা যায়, অনেক কিছুর সঙ্গে মানিয়ে অনেক যাবে। কিছুর সাথে। এটা হচ্ছে হাতটা পরে হাতটা পড়বে। এবং এটা পিঠে থাকে হুম। এটা। আর তার সাথে যদি আমি এরকম একটা তসর একরঙা গায়ে ব্লাউজ। ফেলি, হুম। তুমি দিদি তোমার গায়ে ফেললেও দেখতে দেখো এরকম হুম। খুব ভালো লাগে দেখতে। এগুলো অন্যরকম একটু, মানে চেষ্টাটা হচ্ছে হ্যাঁ, একটু অন্য কিছু, সেটাই। যাতে মানুষ যা সবসময় পড়ছে তার থেকে একটু আলাদা আলাদা কিছু। হয়। এবারে যেটা দেখাচ্ছি দিদি, এটা ইরকল। ইরকল যেটা আমি তোমায় কটন একটা দেখালাম, হুম, হুম। এটা হচ্ছে পিওর সিল্ক ইরকল এবং এটা ফুললি হ্যান্ডলুম শাড়ি। আচ্ছা। পুরোটা হাতে তৈরি হয় এই শাড়িটা। তুমি জাস্ট শাড়িটা ধরে দেখো কত নরম। হুম। এটা হচ্ছে ইরকল, এটার কর্ণাটকের একটা উইভ। বাহ। This is a weave from Karnataka. It's purely handloom শাড়ি। ভীষণ সুন্দর, শুধু দেখতে তা নয়, এগুলো পরেও ভালো। আর এটা হেরিটেজ উইভ, হ্যাঁ। এগুলো জিআই ট্যাগ পাওয়া, এই শাড়িগুলো জিআই ট্যাগ পাওয়া আমাদের। মানে এটা আমাদের ইন্ডিয়ার মানে ওয়ার্ড্রোবে এরকম একটা থাকা মানে একদম একটা ইরকল আছে। হুম। মানে এই শাড়িগুলো ভীষণ ভাবে আমাদের যিনি ফিনান্স মিনিস্টার বা আমাদের প্রেসিডেন্ট, হুম। উনি খুব প্রেফার করেন, কারণ এই শাড়িগুলো আমাদের হেরিটেজ উইভস এর মধ্যে পড়ে। ইটস এ বিউটিফুল খুব ইরকল। সুন্দর। ইরকলের আরো অনেক রং আছে আমাদের কাছে, কেউ দেখতে চায়। আর ওরা তো কন্ট্রাস্ট গুলো খুব ওইরকম কন্ট্রাস্ট, করে, হ্যাঁ হ্যাঁ। ব্রাইট কন্ট্রাস্ট হবে। সাউথ ইন্ডিয়ায় যেটা বেশিরভাগই ব্রাইট কন্ট্রাস্টে হয়। এবারে দেখাবো একটা আমাদের স্বর্ণচুরি, বাংলার স্বর্ণ, আমাদের স্বর্ণচুরি। বাংলার একটু না দেখালে পুজো কালেকশন একটু তো বাংলার শাড়ি দেখাতে হয়। এটা স্বর্ণচুরি। স্বর্ণচুরি আবার উইভ হচ্ছে এখন, আবার উইভ হচ্ছে, হ্যাঁ। এগুলো না মাঝে একটু বন্ধ ছিল, উইভ হচ্ছিল না, তাই জন্য মানে সেটা সত্যি দুঃখের ছিল। এটা কিন্তু মালবেরি সিল্কের উপর, এটার প্রাইস রেঞ্জ, এটা কিন্তু মালবেরি সিল্কের উপর, এটা উইথ ব্লাউজ আসে। এটা 11,600 প্রাইস রেঞ্জে। জাস্ট শাড়িটা খুব সুন্দর। এটা কিন্তু ময়ূরকঞ্চি রং, তুমি হ্যাঁ, গায়ে ফেললেও জল দেখবে কালার দিদি আছে। তুমি নরম, মানে কি সফট, খুব সুন্দর। সে যে ভারী গরম লাগবে সেই ব্যাপারটা একেবারেই নেই, একেবারেই নেই। আর স্বর্ণচুরি যেহেতু একদম প্রায় হচ্ছিল না, এখন আমরা অনেকটা করতে পারছি, কিন্তু কম তৈরি হয়, সেই জন্য আরো ডিমান্ডটাও বেশি থাকছে এবং খুব কম ঘর তাঁতিরাই এটা এখন করছেন। আর এই শাড়িগুলো না আমাদের একটুখানি সাপোর্টও বোধহয় করা উচিত, কেন এটা আস্তে আস্তে হয়তো চলে যাবে, এই উইভ গুলো হ্যান্ডলুমে আর থাকবে না। তো সেই জন্যই আরো বেশি করে এগুলোকে সাপোর্ট করা। এবারে দেখাবো একটা পাটান। আমরা সবাই জানি পাটানটা আসে গুজরাট থেকে। এইটার পাটানটার বৈশিষ্ট্য হচ্ছে, দিদি তুমি শাড়িটা ধরলে তুমি বুঝতে পারবে, এটার বৈশিষ্ট্য হচ্ছে এই সুতোগুলো এসে যায়। এই শাড়িটা হচ্ছে র সিল্কের ওপরে পাটান। আচ্ছা। এটা কিন্তু মালবেরি সিল্কে পাটান নয়। শাড়িটা তুমি শাইনটা তুমি কাছ থেকে দেখছো, তুমি দেখো শাইনটা, এটা তো একটা ডুয়েল টোনও একদম ডুয়েল টোন রয়েছে। এই যে খুব সুন্দর, একদম অন্যরকম। এটার ব্লাউজটা হচ্ছে এটা, এবং শাড়িটা কাছ থেকে এলে বুঝতে পারবে দ্য টেক্সচার অফ দ্য শাড়ি। ইটস টিপিক্যাল যে র সিল্কের যে টেক্সচারটা সেটা। ইউজুয়ালি এই শাড়িগুলো মালবেরিতে তৈরি হয়, কিন্তু এখন র সিল্কেও করছে এবং এক্সক্লুসিভ কিছু হচ্ছে, তো আব্বিয়া চেষ্টা করবে আনার, তো সেই জন্য আব্বিয়া নিয়ে চলে এসেছে। এরকম আমাদের কাছে বেশ কিছু, সেজন্য আমরাও চলে এসেছি। একদম একদম তোমাদের এনকারেজমেন্ট পাই বলেই আমরা আরো চেষ্টা করি। এটা একটা। এরপরে আরেকটা অন্যরকম শাড়ি দেখাবো, এটা হচ্ছে ভুজোরি। তোমার হাতে, হ্যাঁ এই সুতো, এইগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ির বৈশিষ্ট্য। এটা হচ্ছে ভুজোরি, ভুজোরির মধ্যে আজরাক, আচ্ছা। ভুজোরির উপরে আজরাক করেছে, পুরোটা কিন্তু ভেজিটেবল ডাই। এই শাড়িগুলোর মধ্যে মেশিন লাগে না, there is nothing to do with machine with these sarees. এটা হচ্ছে শাড়িটা, আমি এটা বডিটা, আচ্ছা this is the body, এটা হচ্ছে আঁচল। এটা আঁচল, এটা পুরো বিরাট ভুজোরির বড় আঁচল। আঁচলটা, হ্যাঁ পুরো ভুজোরির আঁচল, মানে এখান থেকেই পড়বে, হিউজ, একদম বিশাল বড়। এই জায়গাটা দেখলে বোঝা যাবে এটা ভুজোরি পুরো।
পুরোটা ভেজিটেবল ডাই, পুরোটা হ্যান্ডমেড শাড়ি। এই শাড়িগুলোতে কোনো মেশিন নেই। আর ব্লাউজ পিসের ব্লকটা কিন্তু আবার আলাদা। আমি দেখো এগুলো কিন্তু সবই হ্যান্ড ব্লক দেখাচ্ছি, অজরক ব্লক দেখাচ্ছি, কিন্তু মিডিয়াম গুলো আলাদা। এটা পুরো ভুজরির ওপরে, আগে তোমাকে আমি একটা মহেশ্বরী দেখিয়েছি। হ্যাঁ, এবং এই শাড়িগুলো না এত পরে আরাম, দেখতে এত সফিস্টিকেটেড, ইউ ক্যান ওয়্যার দেম এনি ওকেশন। ঠিক, এটা একটা শাড়ি। আবার একটা বালুচরি দেখাবো। এই বালুচরিটা মটকায় তৈরি হয়েছে। তাই? এটা পুরো মটকা। তুমি দেখো দিদি, ধরে দেখো, সেটা আমি খুলছি, তুমি দেখো পুরো মটকা। এটা মটকার উপরে পুরো স্বর্ণচুরির কাজ। দেখো, এটা আরো সুন্দর লাগছে। মটকার উপরে স্বর্ণচুরির কাজ। এটা কিরকম রেঞ্জ? 7,500। ও, দেখো দামটাও কিন্তু মানে বালুচরি পরছি, মটকার আরামটা পাচ্ছি, যে কোনো ওকেশন মানে মানে ইয়েতে ওয়েদারে পড়তে পাচ্ছি। এটা উইথ ব্লাউজ পিস, অবভিয়াসলি উইথ ব্লাউজ পিস তো হবেই, এবং ব্লাউজ পিসটা এরকম সফট, একদম সফট মটকা। দেখো তোরে, হ্যাঁ খুব। আর এই মটকাটা উইফটার মধ্যে যেটা হয়, মটকা তো একটা নিজস্ব শাইন আছে, তার উপরে জড়ি দিয়ে কাজ করাতে আরো খুলেছে শাড়িটা। এটা একটা। এবার আরো একটা অন্যরকম শাড়ি দেখাই। এটা দেখাবো একটা গাজি সিল্ক। গাজি সিল্ক, সেটা গাজি সিল্ক হচ্ছে একটা উইভ, যেটাও আবার গুজরাটে হয়। আচ্ছা, এটা একদমই হ্যান্ডলুম সিল্ক। তার মধ্যে আমাদের এরকম বন্ধেজের, এটাকে ওরা রাসমন্ডল কাজ বলে, রাই বন্ধেজ, মানে এই যে ছোট ছোট গুড়ি গুড়ি বন্ধেজটা, এটাকে রাই বন্ধেজ বলে। এটা পুরোটাই বন্ধেজ, বলে রাসমন্ডল। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, এটা ব্লাউজ পিস, এই পুরো এই রানী পিঙ্কটা ব্লাউজ পিস এটা। আর বডিটা শাড়ির এটা, দিস ইজ দ্য বডি অফ দ্য শাড়ি। এটাকে ওরা রাসমন্ডল শাড়ি বলে। এটাও এসেছে গুজরাট থেকে, এটাও গুজরাটের শাড়ি। সেটা জাস্ট ধরে দেখো, কোনো ওয়েট নেই, ইটস আ কমপ্লিটলি ওয়েটলেস শাড়ি, কোনো শাড়িটার ওয়েট নেই। এটা পিওর গাজি সিল্কের। এবারে দেখাই একটা কোয়েম্বাটোর সিল্ক। এটা কোয়েম্বাটোর সিল্ক। কোয়েম্বাটোর সিল্কের মধ্যে আমরা গুজরাটি কাজ করি। আচ্ছা, একটু চেষ্টা হচ্ছে যা রেগুলার পড়া, সেটাকে একটু অন্যরকম করে, তাহলে মানুষের মনে হয় যেন নতুন কিছু পড়ছি। এটা একটা কোয়েম্বাটোর সিল্ক। শাড়িটার এটা রংটাও খুব রং, তার মধ্যে কিন্তু জারি ওয়ার্ক, এভরিথিং। পুরো আঁচলটাতেও একদম ঠাস জরির কাজ। তার মধ্যে আমরা পুরোটা গুজরাটি ওয়ার্ক করিয়েছি, পুরো হাতের কাজ গুজরাটি। কিরম লাগছে দিদি শাড়িটা? খুব সুন্দর, পছন্দ, ভালো না? একদম অন্যরকম দেখতে। এটার ব্লাউজ পিসটা হচ্ছে, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। এটা ব্লাউজ পিসটা, এটা 14,500। কেন, কোয়েম্বাটোর সিল্কের একটা দাম আছে, তারপরে একটা গুজরাটি স্টিচ। এরপরে দেখাবো একটা বিদর্ভা তাসার। বিদর্ভা তাসারটা মহারাষ্ট্রের একটা উইভ, আমরা জানি করবটি কিন্নর বিদর্ভা বলে এটাকে। এটার মধ্যে একটা উড়িষ্যার ইক্কাতের একটা করা হয়েছে ব্লাউজ, আঁচলটা। আচ্ছা, বিদর্ভা, করবটি কিন্নর বিদর্ভা। কিন্তু কিন্নর বিদর্ভা মানে এই যে এই দাঁড়গুলো যেটা আছে না, এটাকে করবটি কিন্নর বলে। তার সাথে আমরা একটা এরকম আঁচল করেছি, যেটা উড়িষ্যার ইক্কাত, জাস্ট একটু ডিফারেন্ট করা। ব্লাউজ পিসটা কালো, এরকম আরো রং আছে, গঙ্গা যমুনা পার, খুবই সুন্দর। আর তার সাথে এরকম একটা আঁচল। বিদর্ভাতে ইউজুয়ালি আঁচলটা থাকে না, শুধু এটা থাকে, এই লাইন গুলো থাকে। মাঝে আমরা ইক্কাতের উইভটা করিয়েছি, এটা আমাদের স্পেশালি অর্ডার দিয়ে করানো। খুব ভালো হয়েছে, এটা একটু অন্যরকম দেখতে। এটাও পুজোর জন্য আইডিয়াল, তুমি এনি ওকেশন পুজোয় এটা পড়তে পারো। এই শাড়িগুলো আজকে আমরা নতুন এসছে বলে এগুলো তোমাকে দেখালাম। এবার একটু ওই হাতের কাজের শাড়ি দেখি, হাতের কাজের শাড়ি তোমাকে একটু ঘুরে দেখাই। একটু ঘুরে দেখাই তাহলে, চলো দিদি। এবার তোমাকে বললাম একটু আরো কিছু শাড়ি সেরকম বানিয়েছি, কিছু শাড়ি কিছু আছে আমাদের আছে। এবারে না চেষ্টা করেছি সব শাড়ি তো এক রেঞ্জের না, একটু কম বেশি রেঞ্জ করে রাখতে। যেরকম এই একটা শাড়ি দেখো, এটা টিস্যু, এটা কিন্তু অথেন্টিক টিস্যু। সেটার মধ্যে আমরা এরকম মানে ইয়াং, এটা জাস্ট ফর দি ইয়াং জেনারেশন, যারা পড়বে দেখতে, তারা পুজোতেও একটু পার্টি ওয়্যার চায়, যেটা পরে পার্টিতে পড়তে পারবে। এটা সেটা তাদের কথা মাথায় রেখেই আমি একবার গায়ে ফেলে দেখাচ্ছি যে শাড়িটা এরকম। দিস ইজ আ টিস্যু শাড়ি উইথ দিস এমব্রয়ডারিড বর্ডার। এই বর্ডারটা এমব্রয়ডারি করা, দেখতে ব্রাইট, আর ইয়াং জেনারেশন এটা খুব এনজয় করবে। আর এটা সিঙ্গেল কালার ওদের পছন্দ। আর রেঞ্জটাও কম, এটা জাস্ট 5,600 ফর দিস পার্টি ওয়্যার। এটা ওদের কথা মাথায় রেখেই এগুলো বানানো। এরকম আরো কিছু কিছু করেছি, যেরকম এটা একটা টিস্যু আছে, এটা জর্জেটের উপরে এরকম করা রয়েছে, এটা রয়েছে, আর আছে এবার আরেকটা আজরাক। এটাও আজরাক হ্যান্ড ব্লক, কিন্তু এটা শিফনের উপরে। এটা পুরোটা শিফনের উপরে। আমি দেখো তোমাকে কতগুলো আজরাক দেখালাম,
হ্যাঁ যে কিন্তু সবগুলো কিন্তু ডিফারেন্ট মিডিয়াম, হ্যাঁ প্রত্যেকটা ডিফারেন্ট মানে মিডিয়ামে, ফ্যাব্রিকটা আলাদা। প্রত্যেকটা মানে এটা যেরকম পিওর শিফনে করা হয়েছে। দেখো তুমি ধরে দেখো শাড়িটা, এবং শাড়িটা কিন্তু উইথ ব্লাউজ পিস, আর ৩,২০০ টাকা দাম। বাহ। মানে প্রাইস রেঞ্জটাও মানে এটা ইচ্ছে করেই ডিফারেন্ট রেঞ্জে রেখেছি আমরা, কারণ আজরাক তো সবারই, আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা। বাহ, ভালো না শাড়ি? সুন্দর। এরকম দেখো বেশ কিছু প্রিন্টস আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টে, এগুলো একটু কম রেঞ্জে আমরা এরকম ভাবে করেছি। দিদি চলো তোমাকে একটু ওই দিকটা ঘুরে দেখাই, আমাদের আরো কিছু শাড়ি। এই তো এসেই তো দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত, এটা পুরো এটা পিওর সিল্কের ওপরে বাটিক করা, বাটিক আর কাঁথা, একদম বাটিকের মধ্যে কাঁথা। বাটিকটা কিন্তু মোম বাটিক, মানে তুমি ট্র্যাক গুলো দেখলেই বুঝতে পারবে এটা পুরোটাই মোম বাটিক, তার মধ্যে এরকম কাঁথা করা হয়েছে, এবং কাঁথাটা কিন্তু পুরোটা হাতে, পুরোটা হ্যান্ডওয়ার্ক, ডিফারেন্ট। আর কালার কম্বিনেশনটাও চেষ্টা করা হয়েছে পিঙ্ক ব্ল্যাক করে একটু অন্যরকম করে করানোর। এটা আবার স্বর্ণচুড়ি রয়েছে একটা, এটা তাসারের ওপরে গুজরাটি, তাসারে গুজরাটি। তার আগে তাসারে পার্সি আছে, এটা পিওর ভুজোডি, কালা কটনের ভুজোডি রয়েছে। এটা কালা কটনের মধ্যে টাঙ্গাইলিয়া আছে, টাঙ্গাইলিয়া আমরা জানি ইটস ভেরি রেয়ার উইভ এবং কম তৈরি হয়, টাঙ্গাইলিয়া রয়েছে। এটাও মটকার উপরে গুজরাটি করা আছে পুরো। দেখো শাড়িগুলো কি ভীষণ লাইট ওয়েট, আর এগুলো সব হাতের কাজ, এখানে যা শাড়ি আছে সব। এটা কাঁথা, এটা তসরে কাঁথা, পিওর কাঁথা তসরে, মানে ওটা সিল্কে দেখালাম, এটা পিওর তাসারে। আর একটা শাড়ি দিদি তোমাকে আমি দেখাই, এটা হচ্ছে তাসারের মধ্যে, এটা ব্লাউজ পিস, তাসারের উপরে আবারও ব্লকের সাথে আমরা এরকম ভাবে এমব্রয়ডারি করেছি। এটা খানিকটা লম্বানি ইন্সপায়ার্ড এমব্রয়ডারি। দেখো শাড়িটা, ইট ইজ ভেরি ডিফারেন্টলি ডান, মানে শাড়িটা কিন্তু যেরকম নর্মাল শাড়ি তৈরি করা হয় ঠিক সেটা আমি গায়ে ফেলে দেখাচ্ছি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে শাড়িটা, বাহ, এটা হচ্ছে শাড়ি। আর মাঝখানটা, এটার কিন্তু মাঝখানটা ব্ল্যাক, দিস ইজ দ্য ব্লক, দিস ইজ দ্য ব্লক এন্ড দিস ইজ দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছি, আমি গায়ে ফেলে দেখাচ্ছি যাতে ফিলটা বোঝা যায়। আর এটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ। গোপালপুর তাসারের উপরে দিদি দেখো ডোংরিয়া, জানো তো ডোংরিয়া আমাদের উড়িষ্যার উইভ, আর এই ম্যাটেরিয়ালটা হচ্ছে গোপালপুর তসর। গোপালপুর তসরের উপরে পুরো এরকম ডোংরিয়া। গোপালপুর তসর এখন সবাই খুব পছন্দ করছে, কিন্তু গোপালপুর তসরের উপরে ডোংরিয়াটা একটু কম এখনো অব্দি, হয়ে যাবে নিশ্চয়ই। যাই হোক, সারা মানে ভারতবর্ষের সমস্ত রাজ্য ঘুরে মোটামুটি চেষ্টা করা। এটাও আবার তসরের উপরে আজরাক। বাহ, এটাও খুব সুন্দর গো। হ্যাঁ, খুব সোবার, খুব সোবার। খুব বেশি ক্যাটক্যাটে শাড়ি সবসময় তো রেখে, মানে একটু অন্যরকম রাখা ইজ হোয়াট উই ট্রাই। আমাদের বুটিকটা হচ্ছে লেক গার্ডেন্সে, C/414 লেক গার্ডেন্স। এটা লজের মোড়ের একদম কাছে, লজ মোড় থেকে রাইট টার্ন নিয়ে ইটস অ্যাবাউট 3 মিনিটস লজ মোড় থেকে, উইচ ইজ ভেরি ক্লোজ টু সাউথ সিটি। যারা অন্য দিক থেকে আসবেন তাদের বোঝার জন্য বলছি, সাউথ সিটির একদম কাছে, সাউথ সিটি মলের একদম কাছে। আমাদের 3rd ফ্লোরে, আমাদের বাই অ্যাপয়েন্টমেন্ট, ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা চলে আসতে পারেন। ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা 8910098213। আভ্যার ঠিকানাটা তো জেনেই গেলেন। আর একটা কথা বলে দিই যে এদের কিন্তু 3 বছর কমপ্লিট হলো, 3 বছর ধরে কিন্তু আমাদের এক্সক্লুসিভ শাড়ি আমাদেরকে সরবরাহ করে চলেছেন আভ্যার 3 জন মালকিন আর কি। তো আপনারাও চলে আসুন, বিভিন্ন জায়গায় প্রদর্শনীতেও ওদের পাবেন, আর ওদের নিজস্ব ঠিকানায় তো ওদের পাবেনই। তো পুজোর আগে কিনতে হলে চলে আসতে হবে আপনাদের। আমার সঙ্গে আজকে ক্যামেরা করেছে শ্রেয়া দাশগুপ্ত। আজকে এই পর্যন্তই।